প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিটারমিন্যান্ট চ্যাপ্টার। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করেছিলাম। তো বেসিক কনসেপ্টে যদি তোমাদের কারো কোনো সমস্যা দেখে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার অ্যান্সার করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ম্যাথস শুরু করব। আমরা এখানে দুই ধরনের ম্যাথস আছে, একটা হচ্ছে ডিটারমিন্যান্ট এবং আরেকটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো আমরা প্রথমেই ডিটারমিন্যান্টের উপরে যে ম্যাথসগুলো আছে সেটা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের নির্ণায়কগুলোর মান নির্ণয় করো। এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই, এক্স এক্স প্লাস জেড, জেড ওয়াই, জেড ওয়াই প্লাস জেড, এটার আমরা মান নির্ণয় করব। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, আমি কি করছি এটা আমি পরবর্তীতে সাইড নোট আকারে দিচ্ছি। এক্স মাইনাস এক্স প্লাস জেড প্লাস জেড, ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস জেড, এবং এই দুইটা কলাম যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এক্স এক্স প্লাস জেড জেড, ওয়াই জেড ওয়াই প্লাস জেড। তাহলে এখানে আমি কি করছি সেটা একটু সাইড নোটে দিচ্ছি। দেখো C1 প্রাইমে আমরা কি করছি, C1 মাইনাস C2 প্লাস C3, অর্থাৎ আমরা C1 প্রাইমে কি করছি, C1 থেকে C2 এবং C3 যোগফলকে বিয়োগ করছি। তাহলে দেখো কি আসছে। এখন আমরা এটাকে আবার লিখতে পারি। এখানে দেখো আমি যদি মাইনাস দিয়ে মাল্টিপল করে দিই, মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা পুরোটাই কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, জিরো। এটা মাইনাস এক্স এক্স মাইনাস এক্স ক্যান্সেল, মাইনাস 2z। তারপরে দেখো এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, এটাও মাইনাস 2z। আর এই দুটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এক্স এক্স প্লাস জেড জেড, ওয়াই জেড ওয়াই প্লাস জেড। তাহলে দেখো এখন আমরা এখানে কমন যাচ্ছে, ফার্স্ট কলাম থেকে মাইনাস 2z কমন যাচ্ছে। আমরা মাইনাস 2z কমন নিই, ইকুয়াল মাইনাস 2z যদি কমন নিই, 0 1 1, এক্স এক্স প্লাস জেড জেড, ওয়াই জেড ওয়াই প্লাস জেড, এটা থাকতেছে। এখন আমরা কি করব, সেকেন্ড রো থেকে আমরা থার্ড রো মাইনাস করব। তাহলে কোথায় করব, ইন সেকেন্ড রো, দ্যাট ইজ R2 মাইনাস R3 ইন R2, এই কাজটা করবো এখন আমরা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সেকেন্ড রো থেকে আমরা থার্ড রোটা মাইনাস করব। মাইনাস করলে এই জায়গাটা জিরো আসবে। এই জায়গাটা যদি জিরো আসে তখন আমাদের ক্যালকুলেশন করতে অনেক ইজি হবে। তাহলে আমরা তাই করি, ইকুয়াল মাইনাস 2z 0 x y 1 minus 1 x plus z minus z z minus y minus z, আর এটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে 1 z
y প্লাস জেড কি করছি তাহলে আমরা r2 প্রাইমে r2 মাইনাস r3 এই কাজটাই করছি, মানে সেকেন্ড রো থেকে আমরা থার্ড রোটা মাইনাস করছি, মাইনাস করে কোন রোতে বসাইছি, ইন সেকেন্ড রোতে বসিয়েছি আমরা। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এখন, -2z ইন্টু 0 x y 0 x minus y 1 z y plus z এটা আসতেছে। এখন আমরা যদি এই কলামের এগেইনস্টে যদি আমরা বিস্তার করি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, -2z ইন্টু 1। তাহলে এটা আমাদের তখন কি হচ্ছে দেখো, এই কলাম এবং এই রো চলে যাবে, তাহলে থাকতেছে কি x মাইনাস y এটা থাকতেছে। এটাকে যদি আমরা এখন ডিটারমিনেন্ট করি সরাসরি, তাহলে এই -xy এটা দাঁড়াচ্ছে, দ্যাট ইজ -2z ইন্টু -2xy। তাহলে কি দাঁড়াচ্ছে 4xyz। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথসটাতে চলে আসছি, এটারও মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখো এখানে যদি আমরা ফার্স্ট রো থেকে আমি a কমন নিই, সেকেন্ড রো থেকে b কমন নিই, থার্ড রো থেকে c কমন নিই, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, -a b এবং c। এখানে a b c, এখানে a, এখানে b, এখানে -c। তাহলে দেখো a b c যদি আমি কমন তো আছেই, এখন আবার এই ফার্স্ট কলাম থেকে a কমন যাচ্ছে, দেখো এখানে ক্রস দিই, ইন্টু সেকেন্ড রো কলাম থেকে b কমন যাচ্ছে, থার্ড কলাম থেকে c কমন যাচ্ছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, -1 1 1 1 1 1 1 -1 এটা দাঁড়াচ্ছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এইখানে তো আমাদের স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হয়েই গেল, এখন আমরা সরাসরি বিস্তার করে ফেলি, তাইলেই ইজি হয়ে যাচ্ছে। -1 যখন নিব আমি, তখন এই রো এবং এই কলাম বাকি থাকতেছে কি এর, তাহলে এই কোণা যদি গুণ করি, -1 ইন্টু -1 1 -1 ইন্টু 1 মানে 1, প্লাস মাইনাস প্লাস এই সিস্টেমে, তাহলে এটা তো প্লাস, এমনি এখানে মাইনাস থাকার কারণে মাইনাস হয়েছে, আর এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটা হবে -1। তাহলে এই কলাম এবং এই রো বাদ, তাহলে -1 -1 প্লাস, এবার এই 1, এই রো এবং এই কলাম বাদ, তাহলে 1 প্লাস 1 এটা দাঁড়াচ্ছে আমাদের। এটাকে যদি আমরা আরেকটু সরল করি, আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটা তো 0 হয়ে যাবে, -2 ইন্টু 1 -1, তাহলে 2 প্লাস 2 এরকম হবে, তাহলে 4 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার।
এইটাই আমাদের রিকোয়ার্ড আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাচটাতে চলে আসছি, এটারও মান নির্ণয় করতে বলছে। তো এখন এটা দেখেই আমি বুঝতে পারছি কিভাবে আমরা আগাইতে হবে। কিভাবে দেখো, আমাদের ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড কলাম ইন ফার্স্ট কলাম, তার মানে কি আসতেছে 1 মাইনাস 1 এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস সিএ। অর্থাৎ ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করে আমরা কোথায় বসিয়েছি? ফার্স্ট কলামে। সেকেন্ড কলাম মাইনাস থার্ড কলাম 1 মাইনাস 1 বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সিএ মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি। তাহলে সেকেন্ড কলাম মাইনাস থার্ড কলাম মাইনাস করে আমরা সেকেন্ড কলামে বসিয়েছি। থার্ড কলাম যা আছে তাই বসে যাবে 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে সাইড নোটটা দিয়ে আমরা C1 প্রাইমে C1 মাইনাস C2 C2 প্রাইমে C2 মাইনাস C3 সাইড নোটটা দিলাম। এখন দেখো 0 a মাইনাস বি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে a মাইনাস বি a প্লাস বি, আর এই দুইটা থেকে আমরা যদি সি কমন নিই প্লাস সি কমন নিলে a মাইনাস বি এটা আসবে। এখানে 0 বি মাইনাস সি, এখানেও বি প্লাস সি বি মাইনাস সি, এই দুইটা থেকে যদি আমরা এ কমন নিই প্লাস এ, তাহলে বি যদি এই দুইটা থেকে যদি আমরা এ কমন নিই তাহলে বি মাইনাস সি, এবং লাস্ট কলামটা যা আছে তাই বসে যাবে। এখন দেখো আমরা একসাথে বিস্তার করে ফেলতে পারি। ফার্স্ট রো দেখো, এটা 0 এটা 0, যখন কোনো রো এর অথবা কোনো কলামের দুইটা ভুক্তি শূন্য হয় তখন আমাদের বিস্তার করতে অনেক ইজি হয়ে যায়, কারণ এটার জন্য সব মান 0 আসবে, এটার জন্য সব মান 0 আসবে, জাস্ট একটার জন্য মান পাওয়া যাবে। তাই আমরা বিস্তার করে ফেলতে পারি 1, তাহলে এখানে এই রো এবং এই কলাম চলে যাবে, বাকি থাকতেছে এখানে a মাইনাস বি, আর নিচে আমরা a মাইনাস বি যদি এখানে কমন নিই a প্লাস বি প্লাস সি, আর এখানে বি মাইনাস সি এবং এখানে বি মাইনাস সি কমন নিলে বি প্লাস সি প্লাস এ এরকম আসতেছে। তাহলে আমাদের ফার্স্ট কলাম থেকে আমরা এ মাইনাস বি কমন নেব, সেকেন্ড কলাম থেকে আমরা বি মাইনাস সি কমন নেব। তাহলে দেখো, তাহলে ফার্স্ট কলাম থেকে আমরা এ মাইনাস বি কমন নিলাম, সেকেন্ড কলাম থেকে আমরা বি মাইনাস সি কমন নিলাম, তাহলে 1 a প্লাস বি প্লাস সি 1 a প্লাস বি প্লাস সি। এখন আমরা এই রো থেকে a মাইনাস প্লাস বি প্লাস সি কমন নেব, a মাইনাস বি বি মাইনাস সি a প্লাস বি প্লাস সি 1 1 1 1। তাহলে কি আসছে a মাইনাস বি বি মাইনাস সি a প্লাস বি প্লাস সি, আর এখানে 1 মাইনাস 1 মানে 0 চলে আসবে। তাহলে 0 ইন্টু এত মানে পুরোটাই 0, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথসটাতে চলে আসছি। এই যে 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা, এটার মান আমরা নির্ণয় করব। তো এখানে বলছে ওমেগা এককের যে কোনো একটি জটিল ঘনমূল। আমরা জটিল ঘনমূল আমরা এখনো করি নাই। আমরা যখন যৌগিক সংখ্যা করব, জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার যখন আমরা করব, তখন আমরা ওমেগা সম্বন্ধে বুঝতে পারব। এখানে জটিল ঘনমূল মানে অর্থাৎ এখানে ওমেগার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জটিল সংখ্যাতে পাব। তা আপাতত আমরা শুরু করি। দেখো, ওয়ান প্লাস ওমেগা কিউব মাইনাস ওমেগা প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। কী করলাম? ফার্স্ট কলামের সাথে থার্ড কলামের ওমেগা গুণ করে থার্ড কলামকে আমরা ওমেগা দিয়ে মাল্টিপল করে ফার্স্ট কলামের সাথে অ্যাড করছি। ওটা আমরা সাইড নোটে দিচ্ছি একটু পরেই, এবং বাকি কলামগুলো যেভাবে আছে সেভাবে বসে যাবে। ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। তাহলে যে কাজটা করছি এটা একটা সাইড নোট দিই। C1 প্রাইমে মানে ফার্স্ট কলামে আমরা করছি C1 প্লাস C3 ওমেগা, এই কাজটাই আমরা করছি। তাহলে দেখো এখন কি আসতেছে, ওমেগা কিউব মানে আবার 1, তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1, এবং এখানে 0, এখানেও 0, মাইনাস ওমেগা কিউব ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। তাহলে এইখানে একটা সাইড নোট দিয়ে রাখতে পারো যে ওমেগা কিউব মানে 1, এটাই জটিল মূলের একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি ফার্স্ট কলাম এটার এগেনস্টে এখন আমরা কি করব? বিস্তার করব। তাহলে দেখো এখানে 1 মানে 1, 2, তাহলে এই রো এবং এই কলাম চলে যাবে। তাহলে থাকতেছে কি? ওমেগা স্কোয়ার 1 1 মাইনাস ওমেগা ইকুয়াল 2 ইন্টু মাইনাস ওমেগা কিউব মাইনাস 1, এই কোণা মাইনাস এই কোণা মাল্টিপল করছি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, কারণ ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, মাইনাস 2 ইন্টু 2 মানে মাইনাস 4। এটাই হচ্ছে আমাদের রেকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। আমরা আজকে মান নির্ণয়ের অঙ্কগুলো সম্পন্ন করলাম। আগামী ক্লাসে হয়তো প্রমাণ করার যে ম্যাথসগুলো ওইগুলো আসবে। তো এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন জাগে এটা বা বুঝতে অসুবিধা হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ওটার অ্যান্সার দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমার ভিডিওগুলো দ্রুত তোমরা পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে, যাতে তারা এর সুফল ভোগ করতে পারে। তো ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।